নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দুর্গাপূজা আগত। এই যে দুর্গাপূজার ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এই যে দিনগুলি, এই দিনগুলিতে স্পিরিচুয়ালিটির দিক দিয়ে, আধ্যাত্মিকতার দিক দিয়ে, মননের দিক দিয়ে, অ্যাপ্লিকেশন এবং ইমপ্লিমেন্টেশনের দিক দিয়ে এই দিনগুলি অত্যন্ত কার্যকারী ভূমিকা গ্রহণ করে আমাদের জীবনে, যদি এই দিনগুলিকে আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি। আজ আমি আলোচনা করব এই যে ষষ্ঠী, এই দিনটিকে কিভাবে আমরা ব্যবহার করলে বা এই দিনটিতে আমাদের ব্যবহারিক প্রয়োগ কি হওয়া উচিত। আমরা অনেকেই জানি না, শাস্ত্র মতে, স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতা মতেও কিন্তু এই দিনটিকে দারিদ্র স্খলন দিন হিসেবে কিন্তু পরিগণিত করা হয়। কিন্তু এই দিনটিকে যথার্থ ব্যবহার করা ভীষণ প্রয়োজন। আজ আমি আলোচনা করব কিভাবে এই দিনটিকে আমরা ব্যবহার করব আমাদের দারিদ্রতা মোচনের জন্য, আমাদের জীবনের মধ্যে, আমাদের পরিবারের মধ্যে যে অভাব, সেই অভাব দূরীভূত করব কিভাবে। এই ষষ্ঠী এমন একটা দিন, যে দিনটিকে সঠিক মতন যদি ব্যবহার করা যায় তাহলে শত্রুতা নাশ হয়। বিশেষ করে গুপ্ত শত্রুতা বা গুপ্ত শত্রু কখনো আমার কোনো ক্ষতি করতে পারে না। কিন্তু আবার বলছি, নির্দিষ্ট এই দিনটিকে ব্যবহার করব কিভাবে, তার উপর নির্ভর করছে আমার দারিদ্রতা মোচন এবং গুপ্ত শত্রুতা থেকে মুক্তি পাওয়ার উপায়। মনে রাখা দরকার যে এই যে নির্দিষ্ট দিন ষষ্ঠী, এই দিনটিতে কিন্তু শিশু, বৃদ্ধ, কিশোর, কিশোরী, তরুণ, তরুণী, প্রৌঢ়, প্রৌঢ়া, প্রত্যেকটি মানুষ এই দিনটিকে আমরা অন্যান্য দিনের মতন মনে করে আমরা যে কোনো সময় স্নান করি। কেউ সকালবেলায় স্নান করলো, কেউ দেখা গেল বেলাতে স্নান করলো, কেউ বার বেলাতে স্নান করলো, কেউ কেউ আবার দেরি হয়ে গেল বলে 3টে 4টে সেই সময়ও স্নান করছে, কেউ কেউ আবার সারাদিন স্নান করলো না, রাত্রিবেলায় স্নান করছে না। এই নির্দিষ্ট দিনটিতে স্নান করার সময় হচ্ছে সকাল 7:20 থেকে 9:55 মধ্যে কিন্তু স্নান করা বাধ্যতামূলক। এর পূর্বেও কিন্তু স্নান করা যথার্থ নয়, এর পরেও কিন্তু স্নান করাটা যথার্থ নয়। যে সময়টা বললাম, এই সময় কিন্তু শিশু, বৃদ্ধ, কিশোর, কিশোরী, প্রৌঢ়, তরুণ, তরুণী সবাই কিন্তু এই সময়ের মধ্যেই কিন্তু স্নান করা অবশ্যম্ভাবী সত্য। এবং এর পেছনে আমি দেখেছি শুধুমাত্র স্পিরিচুয়ালিটি বা ধার্মিক প্রকরণগত দিক আছে তা নয়, বিজ্ঞান, সাইন্টিফিক ওয়ে, সাইন্টিফিক কজও কিন্তু ভীষণ রকমের বর্তায়। নির্দিষ্ট এই যে দিনটি, এই দিনটিতে যে ব্রহ্ম মুহূর্ত বা ব্রহ্ম সময়, পার্টিকুলার এই নির্দিষ্ট দিনটিতে আমি যেটা লক্ষ্য করতে পারছি, 4:10 ভোরবেলা থেকে 5:12 ভোরবেলা, মানে 4:10 AM থেকে 5:12 AM, এটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। এই সময় যদি উষ্ণ জলের মধ্যে মোটা দানার নুন ফেলে
আমার যে বাড়িতে যদি 3টে ঘর, বারান্দা সবকিছু রয়েছে, পুরো বাড়িটাকে যদি মোছা যায় ভালো করে, আবার বলছি 4:10 AM থেকে 5:12 AM মানে ভোরবেলা, এইটা কিন্তু ষষ্ঠীর দিন ব্রহ্ম মুহূর্ত বা ব্রহ্ম সময় দেখা যাচ্ছে। তাহলে এটা অত্যন্ত ফ্রুটফুল রেজাল্ট দেয় গুপ্ত শত্রুতা নাশের ক্ষেত্রে এবং দারিদ্রতা মোচনের ক্ষেত্রে। শাস্ত্র মতে নির্দিষ্ট এই দিনটিতে কখনো নতুন পোশাক পরিধান করতে নেই, কখনো করবে না। কিন্তু আমরা যে বাইরের পোশাক পরি তার ভেতরে যে অন্তর্বাস করি, গেঞ্জি হতে পারে, জাঙ্গিয়া হতে পারে, এই যে জিনিসগুলো যেগুলো আমরা অন্তর্বাস করি, ভেতরের যে পোশাক আমাদের, আজকের দিনটিতে কিন্তু সেই মানে নির্দিষ্ট এই দিনটিতে, ষষ্ঠীর দিনটিতে কিন্তু এই ভেতরের পোশাক নতুন পরতে হয়, পরতেই হয়। কিন্তু তার উপর বাইরের যে পোশাক, সেই পোশাক পরিশুদ্ধ হওয়া প্রয়োজন, কিন্তু কখনো নতুন পোশাক পরতে নেই। কিন্তু অন্তর্বাস যাকে বলে, আমরা ভেতরের যে পোশাক পরি, সেই পোশাক আজকের দিনে স্নান করে উঠে নতুন পরা একদম বাধ্যতামূলক। কিন্তু বাইরের যে পোশাক, সেইগুলো কিন্তু আজকের দিনে কখনো নতুন পোশাক পরতে নেই। নির্দিষ্ট এই দিনটিতে পিতা, মাতা এবং নির্দিষ্ট যিনি গুরু, সবাই গুরু নয়, সবাই গুরু কখনো হতে পারে না। শিক্ষক মানে, মাস্টার মানেই গুরু নয়। প্রত্যেকটা মানুষের জীবনে গুরু একজন হয়, একদম সুপ্রিম গুরু, যাকে বলা হয় পিতামাতার উপরে তার স্থান। আজকের দিনে কিন্তু মা, বাবা এবং সেই সুপ্রিম গুরু ছাড়া অন্য কাউকে প্রণাম করতে নেই। স্নান করে উঠে নতুন অন্তর্বাস করার পর পিতা, মাতা এবং সেই নির্দিষ্ট গুরুকে যদি কাছে পাওয়া যায় তাহলে তাদের প্রণাম করতে হয়। অনেকের পিতা মাতা নেই, গুরু কাছে নেই, তাহলে অন্য কাউকে, গুরুজন ব্যক্তি হলেই কিন্তু প্রণাম করতে নেই। আজকের দিনে এই 3জন ছাড়া কাউকে কখনো পায়ে হাত দিয়ে প্রণাম করতে নেই। দূর থেকে এমনি প্রণাম করলাম ঠিক আছে, কিন্তু পায়ে হাত দিয়ে কখনো প্রণাম করতে নেই। নির্দিষ্ট এই দিনটিতে মাথায় অবশ্যই কিন্তু তেল দিতে হয়, কিন্তু কোনো কেমিক্যাল মিশ্রিত তেল দিতে নেই। অনেক সুগন্ধি এবং নানান কেমিক্যাল মিশ্রিত তেল এখন বেরিয়ে গেছে, সেই সমস্ত তেল কিন্তু কখনো মাথায় দিতে নেই। আজকের দিনে তেল অবশ্যই মাথায় দিতে হয়, কিন্তু এমন কোন তেল যেটা র ম্যাটেরিয়াল, যেমন সর্ষের তেল, অনেকে, আমরা এখন 99.9% মানুষ সর্ষের তেল কখনো মাথায় দিই না। আমি যেমন ছোটবেলায়ও দিতাম, বা আমার বয়সী বা আমার চাইতেও যারা বয়সে বড় তারাও ছোটবেলায় দিতেন। আজকের দিনে কিন্তু যেই তেলটি একদম কাঁচা অবস্থা থেকে তৈরি করা, কোনো কেমিক্যাল মিশ্রিত নয়, এরকম কোনো তেল অবশ্যই কিন্তু মাথায় দিতে হয়। তেল কিন্তু আজকের দিনে অবশ্যই মাথায় দিতে হয়। এবং ষষ্ঠীর দিন মাথায় শ্যাম্পু কখনো করতে নেই, কখনো কোনোভাবে কিন্তু শ্যাম্পু করতে নেই। আমার জীবনে আমি কোনো পরিবর্তন চাই, আমি হয়তো ভীষণ ক্রোধী, আমি হয়তো ভীষণ একগুঁয়ে, একরোখা, বা দেখা যাচ্ছে আমার কোনো নেগেটিভিটি রয়েছে যেটা আমি জানি, কিন্তু আমি চেষ্টা করছি সেটার পরিবর্তন করতে। আমি নেশায় অ্যাডিক্টেড হয়ে গেছি, যে কোনো ধরনের নেশায়। আমি কোনো ভুল কাজ করছি, অবৈধ কাজ করছি, সেখান থেকে বেরিয়ে আসতে চাই, কিন্তু বেরিয়ে আসতে পারছি না। আজকের দিনটা ব্যবহার করলে, মানে এই ষষ্ঠীর দিনটাকে যদি ব্যবহার করা যায় তাহলে মিরাকেল ফল পাওয়া যায়। ভোর 4:31 থেকে 4:51 মধ্যে একটা সাদা কাগজ নিতে হয়, তার মধ্যে লাল কালি দিয়ে আমি যে ভুলটা করছি, সেই ভুলটা থেকে, যেই ভুলটা করছি এবং যেইটা দ্বারা আমি অনুতপ্ত এবং সেখান থেকে আমি বেরিয়ে আসতে চাই, সেই ভুলটাকে একটা কাগজের মধ্যে লিখতে হয়। লেখার পর বাজারে কাঁথা সেলাই করার, বস্তা সেলাই করার
লম্বা ছুঁচ পাওয়া যায়। এবার ওইটাকে ফোল্ড করে এবার ছুঁচটাকে যেমন ছুঁচ মার্কেট থেকে দেওয়ার সময় কাগজের মধ্যে গেঁথে দেয় সেরকম গেঁথে নিতে হয়। গেঁথে নেওয়ার পর এই 4:31 থেকে 4:51 ভোরবেলায় এই সময়ের মধ্যেই করতে হয়। একটা কালো কাপড়ের মধ্যে সেটাকে রেখে জোরে গিট মারতে হয়, পুঁটলির ভেতর চলে গেল। এবার বাড়ির সবচেয়ে উপর স্থানে গিয়ে সেখান থেকে ময়লার কোনো স্থানে যদি নিক্ষেপ করা যায়, তাহলে যেই ভুলটা আমি বুঝতে পারছি সেই ভুল থেকে আমি বেরোতে পারছি না, আমি চেষ্টা করছি কিন্তু বেরোতে পারছি না, আমি মদ ছাড়তে চাইছি কিন্তু ছেড়েও আবার খাচ্ছি, আমি দেখা গেল অপোজিট সেক্সের প্রতি আকর্ষিত হয়ে যাচ্ছি, অবৈধ প্রেমে আসক্তি আমার, বা যে কোনো রকমের প্রবলেম, সেখান থেকে আমি চেষ্টা করছি বেরোতে পারছি না, তখন কিন্তু বেরোনো সম্ভব হয়। এটা কিন্তু এইটা নিক্ষেপ করার 21 দিনের পর থেকেই এর রেজাল্টটা বোঝা যায়। এটা কিন্তু অদ্ভুত ব্যাপার। 365 দিনের মধ্যে কেবল এই একটি দিনে, ষষ্ঠীর দিন 4:31 AM থেকে 4:51 AM এর মধ্যে যদি এই প্রয়োগটি করা যায়, যে ভুলটা আমি করছি বুঝতে পারছি অথচ বেরোতে পারছি না, সেখান থেকে কিন্তু আমি বেরিয়ে আসতে পারি। আমাদের সংসারের মধ্যে দেখা যাচ্ছে আমাদের যে পরিবারের সদস্য তার মধ্যে সদ্ভাব রয়েছে, কিন্তু লক্ষ্মী লাভ বলতে যেটা বোঝায় আমাদের আর্থিক দিকটা দুর্বল হয়ে যাচ্ছে, বা আর্থিক ক্রাইসিস রয়েছে, বা গুপ্ত শত্রু দ্বারা আমরা চরম ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। এই নির্দিষ্ট ষষ্ঠীর দিনটিতে ভোর 4:03 থেকে 4:55 মধ্যে এই প্রয়োগটা যদি করা যায়, এখান থেকে কিন্তু বেরিয়ে আসা সম্ভব। কি 30-40টা নিম পাতা, এটা কিন্তু আগে থেকে তুলে রাখলে চলবে না, একদম টাটকা গাছ থেকে পাড়া চাই। 30-40টা নিম পাতাকে থেঁতো করতে হবে। থেঁতো করার পর যে থেঁতো যে অবস্থাটা, তার সাথে 2 চামচ কালো সর্ষে বাটা মিশিয়ে যদি কালো কাপড়ের মধ্যে রাখা যায়, একটা কালো কাপড়, তার উপর আরেকটা কালো কাপড়, তার উপর আরেকটা কালো কাপড়, মোট 3টে কালো কাপড় পুঁটলি করে যদি সদর দরজায়, মানে বাইরে থেকে ঘরে ঢোকার যে অবস্থান, লেফট সাইডে যদি টাঙিয়ে রাখা যায়, এই সময় থেকে একদম দশমীর বিসর্জন পর্যন্ত, এবং যখনই মা দুর্গার বিসর্জন হয়ে গেল তখনই পুঁটলিটি খুলে শুদ্ধ জলাশয় ফেলে দিতে হয়, সেই দিনকেই, দশমীর দিনই কিন্তু। তাহলে কিন্তু গুপ্ত শত্রুতা থেকে বেরিয়ে আসা যায়, ঋণ মুক্তি ঘটে, এবং আমার পরিবারের মধ্যে যে আর্থিক যে নেগেটিভ ইনফ্লুয়েন্স, সেখান থেকেও কিন্তু আমি বেরিয়ে আসতে পারি। ষষ্ঠীর দিন, দুর্গাপূজার প্রথম দিন, ষষ্ঠীর দিন কখনো কিন্তু চাল জাতীয় খাবার খেতে নেই। চাল এবং চাল জাতীয় কোনো খাবার খেতে নেই। এই দিন আমরা ছোটবেলা থেকেই কিন্তু লুচি খেয়েছি, লুচির সাথে তরকারি নিরামিষ, কিন্তু মনে রাখা দরকার, ময়দা বা আটা যদি ব্যবহার করা হয় যে কোনো ক্ষেত্রে, তাহলে সেখানে কিন্তু সুজি মেশাতে হয়। র ময়দা বা আটা দিয়ে কখনো কোনো রান্না করতে নেই। লুচি, পরোটা, রুটি, হোয়াটএভার যাই করি, ময়দা, আটা এর সাথে কিন্তু কিছুটা সুজি মেশাতে হয় এই দিন। এই দিন কখনো টেবিল চেয়ারে বসে খেতে নেই, মাটিতে আসন পেতে বসে কখনো খেতে নেই, একদম মাটির উপর বসে কিন্তু খেতে হয়। এই নির্দিষ্ট দিনটিতে কারোর এঁটো কখনো কিন্তু খেতে নেই। এই নির্দিষ্ট দিনটিতে বিড়ালকে যদি খাওয়ানো যায় বারবেলায়, 12:01 থেকে 12:01 পর থেকে 2:10 আগে পর্যন্ত যদি বিড়ালকে খাওয়ানো যায়, অত্যন্ত কিন্তু পুণ্যি লাভ হয়, শাস্ত্র মতে বলছে। কিন্তু যখন বিড়ালকে খেতে দেব তখন কখনো কিন্তু মাটির উপর কোনো খাবার দেব না। আমি যখন খেতে দেব কোনো মানে কোনো প্লেটের উপর বা কাগজের প্লেটের উপর আমি দিলাম, এবার বিড়াল সেটাকে ছড়ালো আলাদা ব্যাপার, কিন্তু কখনো মাটির মধ্যেই আমি খাবার দিয়ে দিলাম, কখনো কিন্তু নয়।
আর এই নির্দিষ্ট দিনটিতে মনে রাখা দরকার, ষষ্ঠীর দিন কখনো বাড়িতে মদ খাওয়া তো যাবেই না। ষষ্ঠীর দিন বাড়িতে কখনো সিগারেট, বিড়ি, গাঁজা কখনো কিন্তু বাড়িতে কোনো রকমের নেশা করতে নেই। ইভেন অনেকের চায়ের নেশা রয়েছে, কফির নেশা রয়েছে। একবার বা দুবার চা খেলে সেটা নেশা বলে না, কিন্তু 20-30 কাপ খায়, এটা আমি জানি। আমার নিজেরই কফির নেশা রয়েছে। ষষ্ঠীর দিন কখনো কিন্তু, তার মানে এটাও কিন্তু নেশা, ষষ্ঠীর দিন কখনো কিন্তু খেতে নেই। একবার, দুইবার এবং 3বার খেলে সেটাকে নেশা বলা হয় না। 3-এর অধিকবার হয়ে যাওয়া মানে সেটা অ্যাডিক্টেড হয়ে যাওয়া। তাই জন্য কখনো চায়ের ক্ষেত্রে বা কফির ক্ষেত্রে একবার, দুইবার, 3বার, বিড়ি বা সিগারেট ওই একটা টয়লেটে গেলাম, একটা দুটো খেলাম, ঠিক আছে, কিন্তু মদ কখনো খেতে নেই। 4-5টা বিড়ি সিগারেট খেয়ে যাচ্ছি, চা 20 কাপ 30 কাপ খাচ্ছি, কখনো কিন্তু আজকের দিনে কখনো কিন্তু খেতে নেই। স্পিরিচুয়ালিটি মতে, ধর্ম মতে, আধ্যাত্মিকতা মতে নির্দিষ্ট এই দিনটির আমাদের যে পাপ, আমাদের যে প্রতিবন্ধকতা স্খলনের জন্য কিন্তু মন্ত্র লিপিবদ্ধ করা আছে। আমরা কেউ জানি না, প্রায় কেউই জানি না। সেই মন্ত্রটি আমি বলবো। সেই মন্ত্রটি 151 বার ভোর 4:03 থেকে 4:55 মধ্যে বিছানায় বসে জপ করতে হয়। পূর্ব দিকে মুখ করে স্নান করার দরকার নেই। স্নান কিন্তু যেমন সময় বলেছি সেরকম। আরেকবারও কিন্তু মন্ত্র জপ করতে হয়। এইবার কিন্তু 151 বার থামবে, 101 বার থামবে, 51 বার এক নাগারে কিন্তু, মানে থামবে থামবে কিন্তু উঠবে না। 5:51 PM থেকে, মানে প্রায় সন্ধে আজকের দিনে, 6:55 PM এর মধ্যে, মানে একবার করতে হয় 4:03 AM থেকে 4:55 AM ভোরবেলা, আরেকবার হচ্ছে 5:51 PM থেকে 6:55 PM এর মধ্যে। মন্ত্রটি বলছি, নমঃ মাতৃভ্য মহামায়া শৌকুল্যং আহিরিত্যং ভব কাম নাশং কৃচ্ছ নাশং ধৌতং শুদ্ধং মনং স্বস্তি কুরু নমঃ কুরু নমঃ কুরু নমঃ। তোমরা যাতে পরিষ্কার ভাবে বুঝতে পারো তার জন্য কেটে কেটে বললাম। ঠিক মন্ত্র যেমন করে জপ করতে হয় সেরকম করেই কিন্তু এই মন্ত্রটিও জপ করতে হবে। এই মন্ত্রটি কিন্তু 365 দিনে কেবল একটি দিনই জপ করা যায়, সেটা কিন্তু দুর্গাপূজার প্রথম দিন ষষ্ঠী যাকে মানা হয় সেই দিনটিতেই 4:03 থেকে 4:55 ভোরবেলা, আর আজকের দিনে দাঁড়িয়ে সন্ধে 5:51 থেকে 6:55 মধ্যে। নমস্কার।